হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা একটা কাস্টম এসএমএস তৈরি করতে পারবেন। ঠিক আছে, সর্বপ্রথম আপনারা চলে যাবেন স্কেচওয়্যার অ্যাপসে। যাওয়ার পর একটা যে প্লাস আইকন থেকে একটা অ্যাপ ক্রিয়েট করে নেবেন। তার প্রথম আমরা প্লাস আইকনে টাচ করি, টাচ করে একটা অ্যাপসের নাম লিখি কাস্টম এসএমএস। ঠিক আছে, আপনারা একটা নাম দিয়ে দিবেন এখানে। তারপর আপনারা পিক দিলাম না, পিক আপনারা দিয়ে দিবেন, ওগুলো একটা আলাদা নাম দিয়ে দিবেন। ঠিক আছে, আমরা পরে যে ক্রিয়েটিভ এখানে ক্রিয়েটিভ করে দিবেন। করার পরে যে আপনাদের যে মেন এক্সএমএল আছে, মেন এক্সএমএল টাচ করবেন। টাচ করার পরে যে এটা ভিতরে টাচ করবেন। টাচ করার পর এটা প্রথমটা কেটে দিবেন, এটাতে পরে হাইডেন করে সেভ করে দিবেন। এখন আমাদের এটা একটু বড় হয়ে গেল। এখন আমরা এই যে 2 নম্বরে লিনিয়ার ভি, ঠিক আছে, লিনিয়ার ভি নেবেন। লিনিয়ার ভি নেওয়ার পর এটা উইথে এটা ম্যাক্সপেন্ড করে দেবেন। তারপর আপনারা এই যে এখানে একটা টাচ করবেন, মাঝখানে টাচ করার পর এখানে একটা অপশান থাকবে এই যে গ্র্যাভিটি করে এই দুইটা আপনারা অপশান অন করে দেবেন। অন করে দেওয়ার পর এই যেটা আছে আউটেতে লাস্টে টেক্সট ইম্পোর্টালি আউট, ঠিক আছে, এটা আপনারা দুইটা নেবেন। পরে আরেকটা যে ওকে বাটন নেবেন, এই যে ওকে বাটন, ঠিক আছে, ওকে বাটন নেবেন। নেওয়ার পর আপনারা এডিট টেক্সটে যাবেন, যেখানে একটা লাগাই দিবেন আর একটা এখানে লাগিয়ে দিবেন। পরে এই দুইটা আপনারা ম্যাক্স পেন করে দেবেন, যেরকমভাবে উইথে যা ম্যাক্স পেন করে দেবেন। আপনারা একটা কালারের জন্য এই যে হাইডেন লেখা আছে, এটা আপনি একটু নামটা চেঞ্জ করে দেবেন। ঠিক আছে, এখানে যেমন লিখলাম ইন্টার নাম্বার, এখানে লিখুন সেন্ড মেসেজ, ইন্টার মেসেজ। ঠিক আছে, এখানে এটা একটু বড় করবো আমরা, তার জন্য আপনারা এটা একটু টাচ করবেন। টাচ করার পর এই যে টেক্সটটা সেটা আমরা ব্লোড করে দেবো। ঠিক আছে, আর এগুলো সাইজ একটু বড় করে দিই যাতে একটু ভাসে। ঠিক আছে, আমরা 18 করে দিই, এখন আমরা 18 করে দিব। তো আমাদের এই দুইটা হয়ে গেছে। এখন আমরা বাটনের অপশানটা একটা নাম চেঞ্জ করবো, সেন্ড মেসেজ। ঠিক আছে, এটা আমরা একটু বড় করে দিব। আপনারা সেটা কালার দিতে পারেন, আমার কালার দরকার নেই। ঠিক আছে, থাক। এখন আপনারা কি করবেন, যে এটা আপনারা একটু ছোট করে দিই, আর এটা আপনারা এটা একটু টাচ করবেন। টাচ করার পর একটু ফাঁক করার জন্য এই যে মিনিটস এটা নিয়ে আপনারা এডিট করে দেবেন। ঠিক আছে, তাহলে এটা একটু উপর থেকে একটু নিচে ফাঁক হয়ে যাবে। ঠিক আছে, আর এটা সেম টু সেম ভাবে আপনারা এটা করতে পারেন, না করলে নাও করতে পারেন, সমস্যা নেই, নেক্সট টাইম কোনো সমস্যা হবে না। এই দুইটা কিন্তু একটু ফাঁক হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনারা কী করবেন, এটা একটু করে দিয়ে নিন। ঠিক আছে, যে বাসার জন্য এখন আপনারা এবি বসাবেন, কিন্তু এটা কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, মানে আপনারা এই যে উপরে যাবেন, পরে যে অন ক্রিয়েটে একটা লিখবেন, যেখানে এই যে অ্যাক্টিভিটিসের টাইটেল। ঠিক আছে, মানে এই অ্যাপসটার নাম কি হবে, অ্যাপসটার নাম হবে কাস্টম এসএমএস। ঠিক আছে, এখন আমরা এপি বসানোর জন্য প্রথমে আপনারা এই যে এই বাটনে টাচ করবেন। টাচ করার পর এই যে ইভেন্টে চলে যাবেন। যাওয়ার পর এই যে অন ক্রিয়েট একটা টাচ করবেন। টাচ করার পর এই যে বাটনটা, এই যে বাক্সটা আছে, বাক্সটা টাচ করবেন। টাচ করার পর এই যে প্রথমে দেখবেন যে অ্যাক্ট ড্রাইভেল, ঠিক আছে, এটা ভিতরে টাচ করবেন। পরে এই যে সিটিং, এটা ভিতরে টাচ করবেন এই 3 নম্বরে। ঠিক আছে, পরে এখানে একটা নাম দেবেন, একটা নাম লিখে দিলাম। তারপরে এই যে সেটিং, ঠিক আছে, এই যে এটা আপনারা প্রথমে নিয়ে দেবেন।
তারপরে আপনারা যাবেন কম্পোনেন্ট, এই কম্পোনেন্টে চলে যাবেন, যাবে একটা কম্পোনেন্ট এড করবেন। এই কম্পোনেন্ট হলো যেটা নেটওয়ার্ক রিকোয়েস্ট, ঠিক আছে, এটা ছাড়া কিন্তু ওয়ার্ক করবে না। আমি একটা কম্পোনেন্ট এড করে নিলাম। পরে সবার লাস্টে যেটা স্টার্ট নেটওয়ার্ক, এটা আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা যাবেন ভিউয়ে, এই যে ভিউয়ে যাওয়ার পর সবার লাস্টের মধ্যে গেট টেক্সট, ঠিক আছে, গেট টেক্সটে যাবেন। আসলে ভিউয়ে না, আপনারা যাবেন এতে কন্ট্রোলে, এই অপারেটরে, ঠিক আছে, অপারেটরে যাবেন। যাওয়ার পর এখানে লেখা থাকবে দেখবেন এই যে জয়েন এন্ড, এই যে জয়েন এন্ড, ঠিক আছে, জয়েন আপনারা এখানে বসিয়ে দিবেন। আরও 2টা নেবেন, মোট 3টা নেবেন, ঠিক আছে, 2টা 3টা নেওয়ার পর আপনারা ভিউয়ে চলে যাবেন, এই ভিউ, ঠিক আছে, ভিউয়ে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন সব লাস্টে টেক্সট, গেট টেক্সট, ঠিক আছে, এটা একটা লাগিয়ে দিবেন, আরেকটা লাগিয়ে দিবেন, এখানে আমি দেখাই, এখানে একটা লাগিয়ে দিবেন। লাগানোর পর আপনারা এখানে যে এটা আপনারা সেট করে দিবেন। পরে রিকোয়েস্টটা আপনারা সেট করে দিবেন। পরে এটা আপনারা গিট করে দেবেন, ঠিক আছে, যে গিট করে দিবেন। আর এই টেক্সট ভিউর কাজ কি আমি বলি, টেক্সট ভিউ প্রথমে আপনারা 1 করে দিবেন, ঠিক আছে, 1টা কেন আমি বলি, 1টা হলো নাম্বার আর 2 নাম্বারটা হলো 2 করে দিবেন। 2টা হলো অ্যামাউন্ট, মেসেজগুলো, ঠিক আছে, 1 হলো নাম্বার, 2 হলো মেসেজ। আমি দেখাই আপনাদের, এই যে 1 টেক্সট 1, ঠিক আছে, এটা হলো নাম্বারের আর টেক্সট 2 হলো মেসেজের। এখন আমাদের কিন্তু এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, আবার এখানে চলে যাবেন, তারপরে এই যে এসটি লেখা থাকবে, এই যে এসটি এখানে আপনারা এখানে লাগিয়ে দিবেন। আর এখানে লাগবেন এপিআই, ঠিক আছে, এপিআই। আমাদের কিন্তু এখন এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের একটা এপিআই লাগবে, আর যেহেতু আমার কাছে আপাতত এপিআই নাই, ঠিক আছে, এপিআই নাই, তার জন্য দেখাতে পারলাম না, দুঃখিত। তো যেটাই আছে আমি আপাতত একটা এপিআই লাগাই। প্রথম আমরা নোটে যাওয়ার পরে যে আমার কাছে একটা এপিআই আছে, কিন্তু এটা ওয়ার্ক করে না, ঠিক আছে। তো এই এপিআইটা আপনাদের দেখানোর সাথে বসাইতেছি। প্রথমে এখানে এপিআই এটা বসাবো, সে বসানোর পর আর এই যে এই টেক্সট ভিউটা এই যে এখানে হবে, ঠিক আছে, এই যে তোমার লাস্টেরটা হবে, এখানে একটু ফাঁকা থাকবে, ঠিক আছে, এখানে তারপরে এটা লিখবো যে মেসেজ, একটা মেসেজ, ঠিক আছে, এটা কপি করলাম, কপি করার পর এই যে এখানে বসিয়ে দিব। ঠিক আছে, আমাদের কিন্তু অ্যাপসটা বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি এটা সেভ করে দিই। সেভ করে দেওয়ার পর এটা আপনার কালার চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, ঠিক আছে, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর তারপর আপনারা এই যে থ্রি ডটে যাবেন, থ্রি ডটে যাওয়ার পর লাইব্রেরিতে চলে যাবেন, যাবেন অ্যাপ কমপ্লিট অ্যান্ড ডিজাইন, ঠিক আছে, এটা পেয়ে দেওয়ার পর এটা অন করে দেবেন, তা না হলে কিন্তু আপনাদের অ্যাপটা এরর আসবে, ঠিক আছে। তো আপনি এটা সেভ করে দেওয়ার পর চাইলে আপনারা একটি দিতে পারেন, না চাইলে এগুলো একটা কালার দিতে পারেন, ঠিক আছে। কালার দেওয়ার জন্য এখানে টাচ করবেন, টাচ করার পর আপনারা এই যে কালার যাওয়ার পরে যে পিন করে দিলাম, মানে যা লেখা হবে ওগুলো পিন করবো, ঠিক আছে, এটা আমরা পিন করে দিলাম। আর এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা একটা করে দিতে পারি, আমি একটা পিক করে দিই, ইমেজ নিব, নেওয়ার পর একটা ইমেজ করে এডিট করে দিই, ঠিক আছে। তো আমরা এটা টাচ করবো, ব্যাকগ্রাউন্ড যাওয়া, এটা আমরা টাচ করে সেট করে দেবো, ঠিক আছে। কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটা রান করে দেব। তো আমাদের অ্যাপসটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটা ইনস্টল করবো, ঠিক আছে। এখন আমরা এটা ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা অ্যাপসটার ভিতরে ঢুকবো, ঢুকে দেখবো যে অ্যাপসটা কেমন হয়েছে। আর মোবাইলে তো আমার এমনি নাই, তার জন্য আর এটা এপিআইটা ভালো না। তো আমরা প্রথমে ঢুকবো, ঢোকার পরে যে আপনাদের অ্যানিমেশনটা এরকম হবে, ঠিক আছে। প্রথমে আমরা এদের নাম্বার দিব, তারপর মেসেজ দিব হাই, ঠিক আছে। হ্যাঁ, পরে সেন্ড করে দিব। আপনারা একটু দেখাই, আপনাদের এখানে যাওয়ার পর
আপনার যে সেন্ট মেসেজে যাবেন, যাওয়ার পর ইভেন্টে যাবেন, যাবার আপনারা চলে যাবেন হলো অপারেটরে। এই কম্পোনেন্টে যাবে যে টোস্ট, ঠিক আছে, যে একটা টোস্ট নিয়ে নেবেন। আপনি এখানে লিখবেন সেন্ট মেসেজ লিখবেন, পরে সেভ করে আপনারা অ্যাড করে দিবেন। আমরা এটা রান করে দিই, ঠিক আছে। এখন আমরা ইনস্টল করব, ঠিক আছে। এখন আমরা ফার্স্ট মেসেজে চলে যাবার এখানে আমরা আবার ট্রাই করব, ঠিক আছে। আমরা এখানে একটা মেসেজ লিখবো হাই, যখন সেন্ড করে দিবে যেখানে কিন্তু লেখা হবে সেন্ড মেসেজ, ঠিক আছে। আর যেহেতু আমার ইপিআইটা ভালো না আর মোবাইল এমবি নেই, তার জন্য এটা ওয়ার্ক করতেছে না। আর আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যে কীভাবে আপনারা কাস্টম এসএমএস মোবাইল অ্যাপস ক্রিয়েট করতে পারবেন। আমি যেভাবে দেখাইছি আপনারা সেমভাবে করবেন, তাহলে আপনারা কিন্তু সব অ্যাপস তৈরি করতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।